হাই হ্যালো, দারুণ লাগছে, ঝিলমিল করছে রোদ্দুর আর হাঁটতে ভীষণ ভালো লাগছে। গল্প করতে করতে আসে। হাই এখন নেমে পড়লাম প্রান্তিক স্টেশনে, যেটা হচ্ছে এই স্টেশন থেকে নেমেই আমার মিষ্টিগুলো পড়ে গেছে, এর জন্য আমার মনটা খুব খারাপ। হেঁটে যাচ্ছি সবাই মিলে। আচ্ছা, তোমরাও কি ভাবছো এই শীতে বন্ধু বান্ধব বা প্রিয়জনদের সাথে কোথাও বেড়াতে গেলে কেমন হয়? পৌষ মাসের এই কনকনে ঠান্ডায় আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম। উদ্দেশ্য একটাই ছিল, আজকে আমরা যাব ঘুরতে। আজকে আমরা শান্তিনিকেতন যাচ্ছি সবাই মিলে, বড়রা মিলে, এবং তার সাথে গার্জেনরাও যাচ্ছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আমরা যাচ্ছি শান্তিনিকেতনে, তাও আবার লোকাল ট্রেনে চেপে। হ্যাঁ সত্যি, আমরা বলছি এই তো ঘুমোয় উঠে গেলি, এখনই চলে যাবি? আর তো ঘুমিয়ে আসি। এই শীতে বোলপুরের মতো একটি বিখ্যাত জায়গায় ঘুরতে যাওয়া আর সেখানকার ভিড়ভাট্টাকেও এড়ানোর জন্য একটা বেস্ট অপশন হলো লোকাল ট্রেন। টিকিট কেটে উঠে পড়লাম বর্ধমান লোকালে। একদমই ফাঁকা ট্রেন, আর এই 2 ঘন্টার জার্নি যে কিভাবে কেটে গেল তা বুঝতেও পারলাম না। মাসি, আজকে যে আপনি যাচ্ছেন, কোথায় যাচ্ছেন, আপনার কিরকম ফিলিংস হচ্ছে সেই সম্পর্কে একটু বলো। দারুণ ফিলিংস হচ্ছে, আমার মিষ্টিগুলো পড়ে গেছে, এর জন্য আমার মনটা খুব খারাপ। ইতিহাসটা কি হয়েছিল সেটা জানাতে হবে। ট্রেনটা ছেড়েছে, মিষ্টি ছুঁড়েছে, কিন্তু ট্রেনে ঢোকেনি, প্ল্যাটফর্মে রিটার্ন চলে গেছে। এই কি আর কাজ হল, এ তো রসগোল্লা। জনমিয়া দেখি নাহি হেন রূপ, জনমিয়া দেখি নাহি হেন রূপ, চাঁদের মুখর যেন চাঁদের স্বরূপ। A few moments later. গুড মর্নিং সকলকে। এখন বাজে ঘড়িতে সকাল 6:10, আর আমরা আজকে যাচ্ছি শান্তিনিকেতনে। সকাল সকাল আমরা ট্রেনে উঠে পড়েছি। আমরা আজকে যাচ্ছি কোথায় যাচ্ছি আজকে আমরা? ওই যে কথায় আছে না, যদি হও সুজন তেঁতুল পাতায় নজন। এতগুলো বৈচিত্র্যময় মানুষ যখন একসাথে থাকে, তখন বর্ধমানের মতো এত দূরের রাস্তা মনে হয় এই তো বাড়ির কাছে। আমাকে প্লিজ কেউ একটু ঘুমোতে দেবে? এখন আমরা বর্ধমান স্টেশনে নামছি, পুরো চিল মজা করতে। এবার বলবো আর চলে যাবো শান্তিনিকেতন। তো গুড মর্নিং সকলকে। ঘড়িতে 6:45 আমরা এই বর্ধমান স্টেশনে নামলাম। এখান দিয়ে আমরা এই লোকাল ট্রেনে এসেছিলাম। এবার এখান দিয়ে আমরা উঠবো গণদেবতাতে, তার জন্য টিকিট কাটতে হবে। চলো তাহলে। হাওড়া থেকে বোলপুরগামী ট্রেনগুলি আমি স্ক্রিনে মেনশন করে দিলাম। বোলপুর স্টেশনের পরের স্টেশনটাই হচ্ছে প্রান্তিক। এখানে আমরা টোটো করে চলে যাবো আমাদের নেক্সট ডেস্টিনেশন কঙ্কালীতলা। চলো তাহলে, চলো। এর আগেও আমরা বোলপুরে ঘুরতে এসেছিলাম, কিন্তু কঙ্কালীতলায় মায়ের মন্দির কিন্তু দর্শন হয়নি। তাই এইবার আমরা প্ল্যান করেছিলাম আগে কিন্তু মায়ের দর্শনই করব। এখন আমরা এই যে রেলগেটের সামনে আছি। এখন আমরা টোটো বুক করে চলে যাবো কঙ্কালী। প্রান্তিক স্টেশনে নেমেই পেয়ে যাবেন টোটো। মাথা পিছু 30 টাকার বিনিময়ে পৌঁছে যেতে পারেন 6 কিলোমিটার দূরে অবস্থিত কঙ্কালীতলা মাতৃমন্দির।
এতটা রাস্তা আসার পর স্বাভাবিকভাবে আমাদের একটু খিদে পেয়ে গেছিলো, তাই কঙ্কালীতলা মায়ের মন্দির সংলগ্ন এই হোটেল থেকে আমরা করে নিলাম আমাদের সকালের জলখাবার। এখন আমরা আমাদের সকালে ব্রেকফাস্ট করছি, কচুরি আর ছোলার ডাল। বিশাল খিদে আর তার সঙ্গে ছিল গরম গরম নলের গুড়ের রসগোল্লা। খাওয়া দাওয়া শেষ করে এবার আমরা সবাই বেরিয়ে পড়লাম কঙ্কালীতলা সতীপীঠের উদ্দেশ্যে। একান্নটি শক্তিপীঠের মধ্যে অন্যতম হল কঙ্কালীতলা শক্তিপীঠ, যেটি পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় অবস্থিত। এই পবিত্র স্থানটিতে সতীর কোমর বা কঙ্কাল পড়েছিল বলে বিশ্বাস করা হয়, যা একটি পবিত্র কুণ্ড বা পুকুর তৈরি করেছিল। সকাল 6টা থেকে রাত 8টা পর্যন্ত মন্দির খোলা থাকে। গর্ভগৃহের ভেতরে ফটোগ্রাফি সম্পূর্ণ নিষিদ্ধ। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন টাটা, সবাই ভালো থাকবে।